Dear learners, আসসালামু আলাইকুম। আমি বাশার রানা অ্যান্ড আজ আমি ডিসকাস করব কিভাবে অ্যাডভান্স পিভট টেবিলে চার্ট ইনসার্ট করা যায়। বলে রাখা ভালো, চার্টের মাধ্যমে কোনো ডাটা রিপ্রেজেন্ট করলে তা হবে দৃষ্টিনন্দন এবং মার্ভেলাস। স্মার্টলি ডাটা রিপ্রেজেন্টেশনে এই চার্টের কোনো অল্টারনেটিভ নেই। লেটস স্টার্ট হাউ টু ইনসার্ট চার্ট অন পিভট টেবিল। শুরু করার আগে আমার এই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার। আর পুরো ভিডিওটি না টেনে এ টু জেড দেখবেন, নয়তো অনেক ইনফরমেশন আপনারা মিস করবেন, যেটা কিনা আপনাদের জন্য মঙ্গলজনক নয়। এখন আমি নতুন একটা শিটের মধ্যে কিভাবে পিভট টেবিল ইনসার্ট করে সেটা দেখাচ্ছি। একটা সেল, এই সেলের মধ্যে আমি ইনসার্ট করব। তো ইনসার্ট অপশনে গিয়ে পিভট টেবিল, বাই ডিফল্ট আমার লোকেশন চলে এসেছে, কিন্তু টেবিল রেঞ্জটি সিলেক্ট হয়নি। এটার জন্য আমাকে যেতে হবে র ডাটাতে, যেখানে আমার ডাটাগুলো ক্রিয়েট করা আছে। দেন হচ্ছে কন্ট্রোল এ, পুরো এরিয়াটা আমার সিলেক্ট হয়ে গেল। একটা সবুজ বর্ণ, যেটা চারদিকে ঘোরাফেরা করছে। দেন হচ্ছে এটাকে ওকে করলাম। আমার পিভট টেবিল ইন্টারফেস চলে এসেছে। এখান থেকে আমি অর্ডার ডেট অনুযায়ী বিশ্লেষণ করব। অর্ডার ডেট, দেন হচ্ছে টোটাল সেলস, কলামের রাখবো হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরি। আমি চাচ্ছি এরিয়া ম্যানেজার অনুযায়ী ফিল্টার করার জন্য। এরিয়া ম্যানেজারটাকে ফিল্টারে রাখলাম। এখন আমার ডাটাবেসে যদি আমি যাই বাম পাশে, সেখানে অনেকগুলো ডেট চলে এসেছে। এই ডেটের সংখ্যা প্রায় 700-র মতো হবে। তো এত বড় একটা ডেট নিয়ে, এত বড় একটা রেঞ্জ নিয়ে কাজ করা অনেক কঠিন। তো আমি যে কোনো ডেটের উপরে ক্লিক করব, দেন হচ্ছে রাইট বাটন ক্লিক করে গ্রুপ এই অপশনটাতে যাব। এখন আমাকে বাই ডিফল্ট যেখান থেকে শুরু হয়েছিল ডাটাটা 2013 থেকে 2017, অর্থাৎ এক্সেল আমাকে শুরু এবং শেষের ডেটটা দেখিয়ে দিচ্ছে। তো আমার প্রয়োজন হচ্ছে ইয়ারলি আমি অ্যানালাইজ করব। তো ইয়ারের ক্লিক করলাম, মান্থ উঠিয়ে দিলাম, দেন ওকে। এখন আমার নিমেষেই পুরো ডাটাবেসটি ইয়ারলিতে ট্রান্সফার হয়ে গেল। আর এই কাজটা করা হয় গ্রুপের মাধ্যমে। দেন হচ্ছে যে আমি অ্যানালাইজে যাব। অ্যানালাইজে যাওয়ার পর পিভট চার্টে যাব। আমাকে দেখিয়ে দিচ্ছে যে কলাম চার্ট আমি অ্যাকসেপ্ট করব কিনা। এখানে আরো কিছু চার্ট আছে, তো আমি কলাম চার্টই ওকে করলাম। দেন হচ্ছে এটাকে ড্রপ ডাউন করে ডান পাশে নিয়ে গেলাম, বোঝার সুবিধার জন্য কেটে দিলাম। ডিজাইন অপশনে গিয়ে চার্টটাকে ডিজাইন করে নিলাম। নেক্সট আমি দেখতে পাচ্ছি আমার
সামনে এরিয়া ম্যানেজার এবং একটা ডাটাবেস আছে, তার পাশাপাশি একটা পিভট চার্ট চলে এসেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই পিভট চার্টটা কি ডাইনামিক? অবভিয়াসলি ডাইনামিক। কিভাবে? আমি যদি এখানে এরিয়া ম্যানেজার অনুযায়ী ২ জন এরিয়া ম্যানেজার সিলেক্ট করি, সাথে সাথে আমার পিভট চার্টের মধ্যে একটা ইফেক্ট এসেছে। আবার আমি যদি পিভট টেবিলটা ফিল্টার করতে চাই, সাপোজ আমি প্রোডাক্ট ক্যাটাগরি অনুযায়ী ফিল্টার করতে চাই, সেই ক্ষেত্রে যেমন আমি অফিস সাপ্লাই দেখতে চাই, পিভট চার্টের মধ্যে চেঞ্জ আসছে অনলি অফিস সাপ্লাইজ অ্যাভেলেবেল, সেই ক্ষেত্রে ডাটাবেজও আমার চেঞ্জ এসেছে, অর্থাৎ একটার সাথে অন্য একটা রিলেটেড। যদি আমি চার্ট চার্টে যদি আমি চেঞ্জ নিয়ে আসি, ফিল্টার করি, দেন হচ্ছে ডাটাবেজও আমার ফিল্টার হবে। এখন আমি যদি উঠিয়ে দিতে চাই ফিল্টার, তো আমার বোর্ডের মধ্যে ডাটাবেস বোর্ডের মধ্যে চেঞ্জ আসছে। এই কাজটাকে যদি আমি আরো সহজভাবে দেখাতে চাই, তাহলে আমার একটা স্লাইসার নিয়ে আসতে হবে। স্লাইসারটা কোথায় পাবো? স্লাইসারটা হচ্ছে যে অ্যানালাইজের আন্ডারে, লাইক দিস। আমি স্লাইসারে যখন প্রেস করলাম, আমার কাছে যতগুলো ডাটা হেড ছিল সবগুলো অ্যাভেলেবেল চলে এসেছে, অলমোস্ট 24 এর মতো। এখন আমি চাচ্ছি যে এরিয়া ম্যানেজার অনুযায়ী আমি অ্যানালাইজ করব। তো ম্যানেজারে ক্লিক করলাম, ম্যানেজারদের লিস্ট সহ চলে এসেছে স্লাইসারটি। এখন আমি বোর্ডেও হাত দিব না, দেন হচ্ছে পিভট চার্টেও হাত দিব না। আমি স্লাইসারে যদি ক্লিক করি, এনিয়া জ্যাং ওনার পারফরমেন্সটা চলে এসেছে, উনি ইয়ারলি কত সেলস করেছে, কোন আইটেম করেছে, তার ইফেক্টটা আবার আমার পিভট চার্টেও চলে এসেছে। নেক্সট ওয়ান, ওনার পারফরমেন্সটি ভাবে চলে এসেছে। এইভাবে আমরা স্লাইসার দিয়ে ডাটা অ্যানালাইসিস করতে পারি। এখন আমি হচ্ছে আরেকটা স্লাইসার নিব, সেটা হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরি অনুযায়ী অ্যানালাইজ করতে চাচ্ছি। অ্যানালাইজ স্লাইসার। এখন আমি চাবো প্রোডাক্ট ক্যাটাগরি। তো প্রোডাক্ট ক্যাটাগরি অনুযায়ী আমার চলে এসেছে লিস্টটা। তো ফার্নিচার যদি চাই, তো ফার্নিচারের পারফরমেন্স চলে এসেছে, অফিস সাপ্লাই চলে এসেছে। আমি একসাথে ফার্নিচার এবং অফিস সাপ্লাই পারফরমেন্স দেখতে চাচ্ছি, তাহলে কন্ট্রোল চেপে ফার্নিচার প্রেস করলাম, এখন চলে এসেছে ফার্নিচার এবং হচ্ছে অফিস সাপ্লাইজ। এখন আমি চাচ্ছি যে না, একজন এরিয়া ম্যানেজার না, আমি মাল্টি ম্যানেজার অ্যানালাইজ করব। সেক্ষেত্রে কন্ট্রোল চেপে যে কয়েকটা চাই তার উপরে ক্লিক করলেই চলে আসবে মাল্টি ডাইমেনশন। অর্থাৎ যে কাজটা আমি ডাটাবেজে বা পিভট চার্টে ফিল্টার করতাম, সেই কাজটা এখন স্লাইসারে খুব সহজে হয়ে যাচ্ছে। এখন স্লাইসারের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে যে স্লাইসার ডিজাইন। তো
অপশনে যাব। অপশনে যাওয়ার পরে হচ্ছে যে আমি কয়টা কলামে করতে পারি। এখানে ৮ জনের নাম আছে। তো আমি যদি একসাথে দেখতে চাই তাহলে আমি সুন্দরভাবে আবার ২ টা কলামে করে নিলাম। কলাম 2। তো ২ টা ভাগে ভাগ হয়ে গেল। আগে ছিল একটা সিরিয়ালে, এখন ২ টা সিরিয়ালে হলো। আবার এখান থেকে এটার ডিজাইনও চেঞ্জ করা যাবে। আমি যদি লাইক দিস এই ডিজাইনটা দিলে চলে আসলো। এখানে অর্থাৎ ডিজাইন অপশনে গিয়ে প্রেস করলেই ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে। এখন আমি চাচ্ছি যে টাইম লাইন অনুযায়ী অ্যানালাইসিস করার জন্য। তো টাইম লাইন অনুযায়ী অ্যানালাইসিস করতে হলে আমি যাব হচ্ছে অ্যানালাইজ অপশনে, টাইম ইনসার্ট। এখন একটু লক্ষ্য করলে আহ, দেখতে পারবেন যে আমার আহ, যখন অ্যাকাউন্টস ম্যানেজারের পারফরমেন্স নিয়েছিলাম তখন একটা বড় ডাটাবেস চলে এসেছিল, প্রায় 22টা হেডলাইন ছিল। কিন্তু আমি যখন টাইম লাইনে প্রেস করলাম অনলি 2টা অপশন ছিল। কারণ টাইম লাইনের কাজই হচ্ছে যে সময়সীমা নিয়ে কাজ করা। আমার ডাটাবেসের মধ্যে 2টা টাইম লাইন ছিল, টাইম ফরম্যাট ছিল, সেজন্য এই 2টা এসেছে। ওকে। ক্লিক করার সাথে সাথে অর্ডার ডেট অনুযায়ী একটা লিস্ট চলে এসেছে। এটা হচ্ছে টাইমলাইন স্লাইসার। এটা আমি স্ক্রোল যদি করতে চাই তো আমি এখানে ইয়ারলি, মান্থলি, ডেজ আমি কিভাবে চাচ্ছি ডাটাটা অ্যানালাইসিস করার জন্য। যদি আমি ইয়ারলিতে ইয়ারলি চাই, বাই ডিফল্ট করে দেওয়া আছে। দেন হচ্ছে আমি কোয়ার্টার যদি চাই, ক্লিক করলাম তো কোয়ার্টারলি পারফরমেন্স চলে এসেছে। তো এখন দেখি এর পারফরমেন্সটা কি। 2016 ক্লিক করলাম, দেন হচ্ছে আমার 2016 ডাটা চলে এসেছে। একসাথে চেঞ্জ হচ্ছে পিভট টেবিলে, দেন হচ্ছে পিভট চার্টে। অর্থাৎ একটা কম্বিনেশন, টাইমলাইন, স্লাইসার, পিভট টেবিল ইজ এ কম্বিনেশন অফ ডাটা। একটাতে চেঞ্জ করলে সবগুলোতেই চেঞ্জ হয়ে যাবে। তো ম্যানেজমেন্টকে খুশি করার জন্য বা আমরা যারা জব হোল্ডার আছি বা বিজনেস ম্যান আছি, তারা আমরা যদি কোনো ডাটাকে নিখুঁতভাবে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে এই পিভট টেবিলের বিকল্প নেই। এই এই বিষয়টা আবার ড্যাশবোর্ডকেও উৎসাহিত করে, কারণ ড্যাশবোর্ডেও আমরা এই স্লাইসারের ব্যবহারটা দেখতে পারি। তো ড্যাশবোর্ড সম্পর্কে ভালো ধারণা পেতে হলে আমাকে এই স্লাইসার এবং পিভট সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আহ, আর যারা এই বিষয়গুলো না বুঝতে এখনো পারছেন তারা আমাকে মেইল করবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের কাছে উপকার মনে হয় তাহলে আপনারা আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন, যাতে অন্যরাও দেখতে পারে, ভালো একটা জ্ঞান নিতে পারে। সেজন্য এই টপিকসটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।